হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে ভীষণ মজার একটি চিকেন রেসিপি করব। চিকেন দু পেঁয়াজু। চিকেন দু পেঁয়াজু রান্না করার জন্য প্রথমে আমি মুরগির মাংসের মধ্যে দিয়ে দেবো জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিয়ে এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। মুরগির মাংস ভাজার জন্য প্যানের মধ্যে এখন আমি সয়াবিন তেল দিয়ে দিব। প্যানের তেল গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে মুরগির মাংস সব প্যানের মধ্যে দিয়ে দিব। চুলার জাল মাঝারি আঁচে রেখে মুরগির মাংস বেজে নিতে হবে। চুলার জাল বাড়িয়ে দিয়ে মুরগির মাংস ভাজলে দেখা গেছে যে নিচে পুড়ে যাবে। পুড়া পুড়া থাকলে কিন্তু এই মুরগির দু পেঁয়াজুটা খেতে বেশি ভালো লাগবে না। মুরগির মাংস এক পাশে হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। এই মুরগির মাংসটা এমন করে ভাজতে হবে যেন আদা সিদ্ধ এই ভাজার মধ্যে হয়ে যায়, এরকম করে ভেজে নিতে হবে। মুরগির মাংস আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। মুরগির মাংস ভাজা হয়ে গেছে, এখন আমি একটি চামচ দিয়ে মুরগির মাংস সব উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে সেই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব দুটি তেজপাতা, দারুচিনি আর সাদা এলাচ। তেজপাতা, এলাচ আমি তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব 2 চা চামচ আদা বাটা আর 2 চা চামচ রসুন বাটা দিয়ে এখন তেলের সাথে ভালো করে ভেজে নিব। আদা রসুন আমার তেলের মধ্যে ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব 1 চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন আমি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন মশলা ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। মশলা যেন পুড়ে না যায় তার জন্য আমি সামান্য একটু পানি দেব। মশলা কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেবো মুরগির মাংস। মুরগির মাংস আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি মুরগির মাংসের মধ্যে দিয়ে দিব টক দই। টক দই কিন্তু অবশ্যই দিতে হবে। টক দই আমি মাংসের সাথে মিশিয়ে নেব। নিয়ে এখন আমি দিয়ে দিব টমেটো সস। এখানে আপনারা কিন্তু টমেটো দিতে পারবেন বা টমেটো ব্লেন্ডার করে তারপরেও দিতে পারবেন, কিন্তু ওইটার থেকে টমেটো সস দিলে বেশি মজা হয়। এই চিকেন দু পেঁয়াজের মধ্যে অবশ্যই টমেটো সস দিবেন। যদি টমেটো ব্লেন্ডার করে দেন দেখা গেছে যে এই দু পেঁয়াজটা একটু টক টক লাগবে, খেতে তেমন একটা ভালো লাগবে না। তার থেকে টমেটো সস দিবেন, দেখবেন খেতে অসাধারণ লাগবে। মুরগির মাংস কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনাটা ডেকে মুরগির মাংস আমি রান্না করে নেব। এখন আমি উপরে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে দেখবেন সুন্দর একটা ফ্লেভার আসবে। মুরগির মাংস নামিয়ে নিয়ে অন্য প্যানের মধ্যে এখন আমি দিয়ে দিব সয়াবিন তেল। তেলের মধ্যে দিয়ে দিব আস্ত জিরা। জিরা আমি একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিব কিউব করে রাখা পেঁয়াজ আর দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ আর দিয়ে দিব 1 চামচ ঘি। ঘি আমি পরে দিলাম, তেলের মধ্যে কেন দিই নাই, কারণ তেলের মধ্যে ঘি দিলে ঘি ছিটে চলে আসে, তার জন্য আমি পরে দিয়েছি। পেঁয়াজ মরিচ আমার কিন্তু তেলের মধ্যে ভালো করে ভাজা হয়ে গেছে। দেখেন আমার ভাজাটা ঠিক এরকম হয়েছে যেন পেঁয়াজের কোনো গন্ধ না থাকে, একটু বাদামি বাদামি কালার আসছে, ওইরকম করে আমি ভেজে নিয়েছি। এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিব। এই চিকেন দু পেঁয়াজের মধ্যে টক দই, টমেটো সস বা টমেটো বেরেস্তা, ঘি এইগুলো কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু দু পেঁয়াজও খেতে বেশি ভালো লাগবে না। পেঁয়াজ আর ঘি যখন তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে মাংসের মধ্যে দেওয়া হলো, তখন তরকারির সুঘ্রাণটাই তো অন্যরকম হয়ে গেছে আর খেতে অসাধারণ হয়েছিল। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। দেখেন আমার রান্নাটা ঠিক এরকম হয়েছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।